আজ শেয়ার করব 5 ফোড়ন দিয়ে কুমড়োর রেসিপি, যেটা খেতে এতটাই টেস্টি হয়, ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি কুমড়ো নিয়ে এসেছি। এবার কুমড়োটার গায়ে থেকে খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি। কুমড়ো কেটে নিয়ে ফিরে এসছে আর কুমড়োটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে ফোড়ন দেওয়া হলো শুকনো লঙ্কা। লঙ্কা একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। আর যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে দেব একদম অল্প করে হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এখন যে তেলের মধ্যে কুমড়োটা দিয়ে দিলাম, চারদিকে তেলটা ছিটবে না। আমাদের গৃহিণীদের এই সব ছোট ছোট টিপসগুলো সকলেরই জানা দরকার। দেব ডুমু ডুমু করে কেটে নেওয়া আলু। কুমড়োর থেকে আলুটা একটু ছোট করে কেটেছি, কারণ কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর আলুটা একটু সময় লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটাকে মিশিয়ে নেব। কুমড়ো আর আলু ভালোভাবে ভেজে নেব। আর এই রেসিপিতে কোনো রকম জলের ব্যবহার করব না, সেই কারণে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে কুমড়োটাকে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদটাকেও মিশিয়ে নেব। তাড়াতাড়ি কুমড়ো আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর কুমড়ো আর আলুটাকে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন নিচের দিকটা পুড়ে না যায়। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে একটু বাদে বাদে নেড়ে চেড়ে দিয়ে রেসিপিটি তৈরি করতে হবে। এতটাই খেতে ভালো লাগে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। কুমড়োটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট, আর হচ্ছে ঝালের জন্য ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা একইভাবে কুমড়োর সাথে ভাজা হতে থাকবে। কুমড়ো আলু ভাজা হতে থাক, আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। আর গ্যাসের অন্য ওভেনে একটা মশলা তৈরি করব। সেটা হচ্ছে, যেহেতু 5 ফোড়ন দিয়ে রান্নাটা করব, সেই কারণে তড়কা প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। লঙ্কাটা একটু ভাজা হলে পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটাকে গ্যাসের ফ্লেম লোতে করে ভালোভাবে ভেজে নেব। এদিকে তো কুমড়োটা ভাজা হচ্ছে, আর একটু চামচ দিয়ে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে। যখন দেখবেন মশলাটা চটপট হয়ে ফুটতে শুরু করেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। এটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে পরে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। অনেক রকমভাবেই তো কুমড়ো খেয়েছেন, একবারের জন্য হলেও এইভাবে ট্রাই করবেন। কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে দিয়েছি, আর কুমড়ো সম্পূর্ণভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে, যেহেতু কুমড়োর থেকে আলুটা একটু ছোট করে কেটে দিয়েছি, সেই কারণে একই সাথেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি খুন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি আলুটা কত সুন্দরভাবে গলে গেছে। একটা ছোট হামলদিস্তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়ে এবার গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করতে একদমই বেশি সময় লাগে না। 5 ফোড়নটা যে গুঁড়ো করে নিয়েছি, এবার সেই সম্পূর্ণ গুঁড়োটাই এর মধ্যে দিয়ে দেব। কুমড়োর পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি ব্যবহার করতে হবে। ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। আর এই সময় এত সুন্দর একটা গন্ধ আসে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গুঁড়োটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মতন রান্না করে নিলেই রেসিপি তৈরি হয়ে যাবে। যেহেতু কুমড়ো মিষ্টি, সেই কারণে আর কোনো রকম চিনি দেওয়ার প্রয়োজন নেই। গ্যাস অফ করে দিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি।
আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব লাউয়ের সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। লাউ দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, তবে একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। ভাত, রুটি সমস্ত কিছুই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে একটা লাউ নিয়েছি। এবার লাউটাকে কেটে তার খোসাটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। লাউটাকে কেটে নিয়েছি আর লাউয়ের গায়ে যে খোসাগুলো রয়েছে সেগুলোকে ফেলে দিয়েছি। তারপর যে বড় বড় টুকরো করে নিয়ে জলের মধ্যে রেখেছি, জল থেকে তুলে নেব। কারণ লাউ কেটে নেওয়ার পরে কখনো ধোয় না, সেই কারণে আগে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ লাউটাই আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর লাউয়ের রেসিপিতে বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। আর সব সময়ের জন্য সাদা তেলের বদলে সর্ষের তেলটাই খেতে টেস্টি হয়। এতে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, সাদা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি বড়ি। বড়িটাকে ভেঙে চুরে দিয়েছি, একেবারে গোটা দিইনি। গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িটাকে ভালোভাবে ভেজে নেব, যেন বড়িটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। বড়ি যদি কাঁচা থাকে তাহলে খেতে ভালো লাগে না। ঠিক এইভাবে লাল লাল করে বড়িটাকে ভেজে নেব। আর বড়িটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা আর ছোটো ছোটো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা বড়ির সাথে তেলে ভালো করে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যে কেটে রেখেছিলাম লাউ, সেই লাউ। আর লাউ দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। সম্পূর্ণ লাউটা দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ করে তেলের সাথে মিশিয়ে নেব। লাউয়ের মধ্যে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি লবণ একদমই ব্যবহার করব না, কারণ লাউ তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই জাল হবে আর জল বেরোতে শুরু করবে। আর লবণটা যদি এই পর্যায়ে দেওয়া হয় তাহলে অনেকটা পরিমাণই জল বেরিয়ে যাবে। আর বেশি জল থাকলে লাউটা বেশিক্ষণ সিদ্ধ হবে, তখন লাউটা টক টক হয়ে যাবে। সেই কারণে কোনো রকম লবণ ব্যবহার না করে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এটা হতে থাক। অন্যদিকে গ্যাসের অন্য যে ওভেন, তাতে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ সাদা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা তো ফোড়ন হিসাবে ব্যবহার করেছেন, তবে মশলার সাথে ব্যবহার করে খেয়ে দেখবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে তেজপাতা ব্যবহার করাতে কতটা টেস্ট সম্পূর্ণ আলাদা হয়েছিল আর খেতে টেস্টি হয়েছিল। গ্যাসের ফ্লেম লোতে রেখে জিরেটাকে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো মতন ভাজা হয়েছে। গ্যাস অফ করে দিয়ে একটা প্লেটে ঢেলে নেব। তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এটা ঠান্ডা হোক। অন্যদিকে ঢাকনাটা সরিয়ে তারপর গ্যাসের ফ্লেম হাই করে দেখিয়ে দিচ্ছি যতটুকু জল বেরোবে এতেই লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। এটা যেহেতু লম্বা লাউ, সেই কারণে বেশি জল কিন্তু বের হয় না। লাউ 2 রকম হয়, একটা গোল টাইপের, একটা লম্বা। গোল যে লাউগুলো হয় তাতে কিন্তু অনেকটা পরিমাণ জল বের হয়।
লাউ যেহেতু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর জলও টেনে গেছে, বেশি একটা জল বেরোয়নি, এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করেছি লবণ। এবার লবণটাকে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পরে আর একটু জল বের হবে আর তাতে লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। লাউ রান্নার ক্ষেত্রে গ্যাসের ফ্লেম বেশিক্ষণ লোতে রাখবেন না, বেশ মিডিয়াম টু হাই দিয়ে লাউ সবসময় রান্না করে নিতে হয়। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে লাউটা দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ জল টেনে গেছে আর লাউ যতটা দেওয়া হয়েছিল তা অর্ধেকের থেকেও কম হয়ে গেছে। ওপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। লাউ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একটু খুন্তি দিয়ে বেশ মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু লাউটা সিদ্ধ হয়ে গেছে, এবার এই পর্যায়ে ওই যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছিলাম সেই সম্পূর্ণ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত কিছু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি। এইখানে হাফ চা চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটাকে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম তো হাই করে দেব, কারণ চিনি দেওয়ার পরে একটু জল জল ভাব আসবে, সেটা সম্পূর্ণভাবে টানিয়ে নেব। রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু স্বাদ দুর্দান্ত, যেটা আপনারা তৈরি করে খাওয়ার পরেই বুঝতে পারবেন। লাউ ঘন্টের থেকে সম্পূর্ণ জলটা টেনে গেছে, সেই কারণে বারবার একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতেও হচ্ছে, না হলে নিচটা ধরে যাবে। লাউ ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। আর টেস্টটা আর একটু টেস্টি হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে খুন্তি দিয়ে লাউ ঘন্টের সাথে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেবো। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেবো যেন গন্ধটা বাইরে না চলে যায়। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়েছি, তারপর খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে চারদিকটা মিশিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।